হাসি কিসের তোদের মুখে? আচ্ছা সকালের টিফিন এটাই। কেমন খেতে লাগছে? আমি তো প্রথম খেলাম, সত্যি ভালো খেতে। হেবি না খুদের চালটা? তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলা যাক। কি ঝামেলা হচ্ছে কি নিয়ে? মেথি কি? ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, 7:30 বাজে। বোন তো এখনো ঘুমাচ্ছে আর আমি আছি মাঠের দিকে, কারণ ভিডিওটা আপলোড করতে হবে। এদিকে তো মানে পিসি ঘরের দিকটা তো নেট একদমই আসে না, তো মাঠের ওদিকটা যাবো, ওদিকটা হচ্ছে গিয়ে নেটটা ভালো আসে। তো কালকে তো ওরকম করে ভিডিও আপলোড করেছি, আর এই জন্যই ভিডিও লেন্থগুলো ছোট ছোট করছি, না আপলোড করতে সমস্যা হচ্ছে আর কি। তো আগে ভিডিওটা আপলোড করে তারপরে যা করার করবো আর কি। কালকে আমরা এই পুকুরটা স্নান করেছি, এই পুকুরটা না প্রচুর মাছ চাষ করা হয়, আর এরকম কত বড় বড় চিংড়ি, এরকম সাইজে বড় বড় চিংড়ি লাফাচ্ছে, দেখেওছি আমরা কালকে। এখানেও একটা এরকম কাটা হয়েছে, কিন্তু এটাতে মাছ চাষ করা সেরকম হয় না। তো চলো, কি দারুণ হাওয়া দিচ্ছে, জাস্ট আহা হা হা, মজা এসে যাচ্ছে। মেন রোডের উপর চলে এসছে, আর এত হাওয়া দিচ্ছে না, চোখ বুঝে যাচ্ছে। একটা মাদুর নিয়ে আসতে পেতে আবার ঘুমিয়ে পড়ো, আর রাতে ঘুমানোর পরও আবার ঘুম পেয়ে যাবে, এত হাওয়া দিচ্ছে। তো ধুলো নেই, বালি নেই, ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, আলাদাই একটা পরিবেশ। মানে আমরা যে পরিবেশ থাকি তার থেকে এটা আমাদের কাছে কি না কি মনে হচ্ছে। আর এই হচ্ছে সেই খালটা যেখানে ছোটবেলা আমি আমার পিসির মেয়ে এখানে কাঁকড়া মাছ কত কিছু ধরতাম। সত্যি এগুলো দেখে মনে পড়ছে সেই স্মৃতির কথা। মেন রোডে বরঞ্চ 5G আসছে না, ওদিকটা পিসির বাড়ি থেকে ওদিকে গেছে, সেদিকে ওদিকটা 5G আসছিল, আমি আমার ওখানটাই যাচ্ছি। কিন্তু তখন ওখানে 5Gটা মানে স্পিডটা কম দিচ্ছিল, তখন মেন রোডে বেশি দেবে হয়তো। যাই হোক, ওদিকটাই যাই, চলো। বেশি বলছি যে ডাকলে কেন আমাকে মাঠ থেকে? আমি তো ভিডিও আপলোড করছিলাম, এখন তুমি হয়তো সব রেডি করে রেখেছো চাফা। আরে ভিডিও আপলোড, এ চল ডাকছে বেশি, চা খাবি তো? এখানে চা বসিয়ে দিই, চল রেডি, এবার চা টা খাবো। চা খাওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ আগেই, কিন্তু তারপরে আড্ডা চলছে, গল্প দিচ্ছি, এই হচ্ছে কি মজা জীবনের। ঠিক আছে, অবশ্যই ওটা কি বললে আগে বলো, বেশি কি বিয়ানে খেলে ওটা বলো। হুম 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 মানে হুম আহারে চার পিসে মাসে এখন বাজারে রওনা দিল, চাটা খেয়ে। এই যে ওফ কি হাওয়া দিচ্ছে, সিনাইটা জাস্ট দেখ, ওই দেখ, একে দেখো স্ট্রেচ করছে গা হাত পা। আমি এখন যাচ্ছি ভিডিও আপলোড করার জন্য মাঠে আবার, কিন্তু আমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি ইচ্ছা করে। ঠিক আছে, ওই মানুষের হয় না অ্যাডভেঞ্চার বা অন্যরকম করার শখ। এটাকে দেখো কি সুন্দর, হেঁটে হেঁটে আমার কাছে চলে এসছে। এই তারা কি ভালো লাগছে আমার, এরকম একা পরিবেশে আমার ভালো লাগে। বাচ্চাটা কি কিউট দেখো, আমার খুব ভালো লাগে এরকম একা জায়গায়। মানে এরা আমার বন্ধু বান্ধব না হলেও না আমি কাটিয়ে দিতে পারি, এরকম অবস্থা। মানে আমি এমনভাবে আর কি বড় হয়েছি। ঠিক আছে, এত ভালো লাগছে এখানে। এখন এত হাসি কিসের তোদের মুখে? আচ্ছা সকালের টিফিন এটাই। পান্তা হবে না? এ পান্তা খাবো না। এই হচ্ছে গিয়ে খুদের চাল। এমনি তো কাঠের চালের রান্না ভালো, আর তার মধ্যে খুদের চালে ভাত হচ্ছে, আমি একটু সারপ্রাইজ হলাম। তো দুপুর আজকে সকালে টিফিন হচ্ছে খুদের চালের ভাত আর আলু ভাতে পেঁয়াজ টেয়াজে মাখা হবে। একটা দারুণ মানে এক্সাইটেড লাগছে। আবার আগের বছর আমি তো এসেছি 3-4 বছর পরে, আগে যখন এসেছি তখন তো আমি খেয়েছি। তো ওয়াশরুমে যেতে এসেছি, ওয়াশরুম থেকে আসি, চলো তারপর আবার ভিডিও আপলোড করতে যেতে হবে। মানে আমি এই দিয়েই পড়ে আছি, ভিডিও আপলোড নিয়ে। এদিকটা সব কলে এরকম ধরনের, আমি এখন এটা এসেছি মুখ ধোবো বলে, নরম। তো একবার প্রেস করলে অনেকটা জল পড়বে এমন না, এমভাবে প্রেস করতে হবে আর কি। এই যে ছেড়ে দিলে জল পড়তে থাকে।
এখানেও হচ্ছে না, সকালবেলা এখানে এটা আসছিল, এখন এসেছিল আবার চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে আসছে আর কি। আমাকে একটু বাজারের দিকে যেতেই হবে, ভিডিও আমাকে আপলোড করতেই হবে দেড়টার মধ্যে, যা হওয়ার হয়ে যাক, যা করতে হয় আমি চেষ্টা করবো আর কি। চলো এসছি দিদির ছোট মেয়ের শ্বশুর বাড়িতে, চলো যাওয়া যাক। কেউ নেই ঘরে, সব বাজারে গেছে ওরা। এগুলো শুকানোর জন্য রাস্তা ফেলে রেখেছে, কেটে কেটে তুলছে। না মা লক্ষ্মী জিনিস না পাঠানোই ভালো, সাইড দিয়ে গেলাম ওর জন্য। আমি প্রথমে খেয়াল করিনি যে ধান আছে কিনা। কি করছিস? তোমার ধান নিয়ে নিল, এগুলো কি শুকায় বলে রাস্তা দিচ্ছ? এগুলো কখন বাঁধবে তাহলে? ও দেখছি সবাই পাড়াবে, ওর জন্যই রাখছে। চলে এসছে আমরা মেন রোডের কাছাকাছি। এই যে কি রোদ রে রানি, আর ভালো লাগছে না, টাওয়ারই পাচ্ছি না। কোথায় এসছি, কত চেষ্টা করছি, চেষ্টা করলে কখনো কেউ হারে না। দেখা যাক শেষ অব্দি কি হয়। পিসে মাসের সঙ্গে দেখা হয়ে গেছে, পিসে মাসে বাজার থেকে ফিরছে, কিন্তু নেট পেলাম না এখানে, আবার বাড়ির দিকে রিটার্ন যাচ্ছি। তো ফাইনালি একটা দাদার ফোন পেয়েছি, মানে ওনারা এক জায়গায় বসে গল্প করছিল গ্রুপে, ওই দিকটায় বলছে তোমরা পিসির বাড়িতে, পিসিকে চেনে, বলছি তোমরা ফোন নিয়ে যাও, ভিডিও আপলোড করে তারপরে দিয়ে যাও। ফোন দিয়ে গেছে, ওনারা একটু দূরে বসাচ্ছে, আমরা ছাওয়ায় বসার জন্য গল্প টল্প করছে, তো জন্য আমরা এদিকে চলে এসেছি, ভিডিওটা আপলোড করছি। শান্তি পেলাম, 23% হয়ে গেছে। খিদে পেয়েছে, এখানে তো ভিডিও আপলোড করছি, তো জন্য সব ভাত টাত নিয়েছি, খুদের চালের ভাত, সাথে হচ্ছে কি পেঁয়াজ দিয়ে মাখা আলু ভাতে, আর কালকের মাছ, আর এখানে ও তাল নিয়ে এসছে, ওরা দিয়ে তাল পেয়েছে, তাল নিয়ে এসছে, এখানে মাদুর পেতে, এখানে গাছ দিয়ে পেরে, ওদের গাছ দিয়ে পেরে তাল নিয়ে এনেছিস। তো এখানে বসে খাওয়া দাওয়া হবে, এটা আলাদাই, মানে এটা স্বর্গ, মানে এই ফিলটা পরে বোঝাতে পারবো না আর কি। তো চলো মাদুর টুদুর পেতে খাওয়া শুরু করা যাক। আর দেবো? না 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 না, আমি আর খাবো না, আরো তুলে নে। না থাক, আমি মাছ তো কোনটা খাবো, দিবি? যেটা ইচ্ছে দে। পেঁয়াজ খাবি? না, খুদের চালের ভাতে আলাদা স্বাদ, তার সাথে আলু ভাতে যা মেখেছে, কি বল রানি, এরকম পরিবেশে বল, এরকম পরিবেশে কেমন লাগছে বল? শুকে ফেল বলদ, মাঠে বসে ভাত খায় না এমনিতেই। পিছু বলছে খাতো, আমার তো চাষ করে যখন সবাই খায়। কেমন খেতে লাগছে? আমি তো প্রথম খেলাম, সত্যি ভালো খেতে। এইবারে তাল কাটা হবে। হ্যাঁ কাছে দেখিস। আচ্ছা ছেড়া করে দে। এখান থেকে না যেতে ইচ্ছা করছে না, আবার তালের শ্বাস কাটছে, এখন এখানে বসে আমরা তালের শ্বাস খাবো আর কি। মিষ্টি আছে, কাটতে পারেনি, তাও করছে। আমি করে দেবো, আমি কেটে দেবো, আমি একটু টেস্ট করে দেখি। এ আরো হতো জানিস। হ্যাঁ এগুলো তো আরো বড় হবে। তবে খেতে ভালো, মিষ্টি আছে, তবে আরো হবে। কি ঝামেলা হচ্ছে কি নিয়ে? ছেড়ে দে। মেথি কি? কোথায় যাবি, কোথায় এখন? এগুলো কেন? না গাছ কাটতে হবে না, নিয়ে চলে যা। না কাটিস না, মেথি খেতে হবে না, ওই খেজুর গাছটা বড় হবে, ও উঠেছে। ছাড়, ছেলে ছেলে খেজুর গাছ কি করে বুঝলি? ছেলে খেজুর গাছ কি করে বুঝলি? এই আমি তো রেগে আছি, দাঁড়া ছাড়, দা ছেড়ে দে, তাড়াতাড়ি যা। আমি বাড়ি চলে যাই, মাদুর নিয়ে যাচ্ছি। এমনি খেল না, এমনি গাছে গোছে ওঠ না বান্দর। মোটামুটি ভিডিওটা ভালো স্পিডে হচ্ছে, 50% হয়ে গেছে, আশা করা যায় আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো 1:30টার মধ্যে আশা করছি দিতে পারবো আর কি। ভিডিও করে রাখছি, তোর মাকে দেখাবো, যদি পড়ে যাস আমি বারণ করছি, শুনছিস না। এখানে তো পিছিয়ে একদিকে ভাত বসিয়েছে, একদিকে পটল ভাজা আর কচুর শাক হবে, আর ওখানে সোনাদি হচ্ছে গিয়ে মাংস, চিকেন বসিয়েছে। কতটা চিকেন আছে এখানে? কতটা চিকেন? ওই টোটাল 3.5 কিলো 4 কিলো মতো আছে। মিঠে কিলো পাইনি না আলাদা করে? আহারে রানি কোথায় গেছিলি রে, তোকে দেখছিলাম না। বাপনের মেয়েটা ডাকছিল ওখানে। স্নান করবি না পুকুরে? আজকে রান্না, এদিকে দিদি মাংস রান্না করছে দিদি, আর এদিকে পিসি হচ্ছে বাকিটা। এদিকে আমার ভিডিও 71% হয়েছে, আমি আরোটা রিচার্জ করে নিতে বলেছি বাবাকে, আশা করা যায় হয়ে যাবে 1:30টার মধ্যে। 7:30 থেকে আমি চেষ্টা করে যাচ্ছি,
5G-তে হয়েছিল, কিন্তু 100% হয়ে আবার প্রথম দিয়ে হওয়া শুরু হয়ে গেছে, মানে 22-23% থেকে। তো চেষ্টা করে যাচ্ছে, আশা করা যায় হয়ে যাবে। কি গাছ? সব পুঁতেছো? বেটা দেখেছো কি ঠান্ডা লাগা লেগেছে, কপ উঠছে, তাও নাকি পুকুরে স্নান করবে বলে কাঁদছে। আমরা হচ্ছে পুকুরের এবার একটা স্লিপ বানিয়েছি, ওটাই এখন এখানে আসছি, তোমায় দেখাবো। এখান থেকে আমিও ঝাপাবো। আর টু কাদা দে। এই হচ্ছে কি সেই স্লিপ যেটা আমরা কাদা দিয়ে বানিয়েছি এতক্ষণ ধরে। 3, 2, 1। এবার স্লিপে আমি চলবো, যদি আমার কোমরে লেগেছে। আর একবার না এরা ভালো মজা হচ্ছে, কিন্তু উঠতে পারছি। তাহলে আমি করি। হ্যাঁ, ও স্লিপ কিচ্ছু নেই। 3, 2, 1 স্টার্ট। রানা যা ভাই, যা মজা হচ্ছে, এটাই ভাই শেষ হচ্ছে সেরা মজা। 1-1.5 ঘন্টা স্নান করার পরে আজকেও এতক্ষণ স্নান করছি, উঠলাম। নাহলে পিছিয়ে চেল্লামেল্লি করবে, এবারে রাগড়াই করবে। হ্যাঁ, এবার কলে স্নান করবো। তো কল থেকে স্নান টান করে চলে এসেছি, আর পিসিও ভাত বেড়ে একদম রেডি হয়ে বসে আছে। এবার আমরা সবাই একসাথে খেতে বসবো আর কি। কচুর শাক, পটল ভাজা, আর এখানে চিকেন কষা রয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সব হাঁচি পাচ্ছে আর বসে বসে গল্প হচ্ছে। দুবার সবাই খেলাম। তো কোথায় ছিলি? থেকে উঠে রেডি হয়ে গেছি, কারণ আমরা যাচ্ছি বাড়িতে। মানে মাকে ছাড়া তো বেশি দিন এখানে থাকা যাবে না, অনেকদিন আসি না, ওই জন্য ভাবলাম ঘুরে যাই। আমি প্রায় 3-4 বছর পরে এসেছি, ঠিক আছে। তো সবাই রেডি হয়ে গেছে, এগোচ্ছে, চলে এগোনো যাক। টাটা। বানিয়েছিস? কে বানিয়ে দিয়েছে? দেখি একটু চালাই। এই ও এখানে মাঝখানে রাখ। এখন সবাই ওয়েট করছি টোটোর জন্য। ফাইনালি আমরা নামখানাতে উঠলাম 6:40 বাজে। আশা করা যায় 8টার মধ্যে ঘরে ঢুকে যাবো আর কি। শুধু বোন সিট পেয়েছে একা, তাও আমি সিটটা দখল করে দিয়েছি সবাইকে চাপিয়ে চুপিয়ে। আজকে যাওয়ার সময় এও সিট পায়নি, সোনুও সিট পায়নি, দাঁড়িয়ে আছে। টাটা। তো আমরা আবার যাবো বাড়িতে, গড়িয়ায় নেমে গেছি। ও মা হলো, ওই চামড়িটুকু যেভাবে বেশি যত্ন করে খাওয়াচ্ছে না, খুব মজা হয়েছে। এ তো পুকুরে স্নান করতে পারেনি, এ তো পুকুরে হচ্ছে ধারে বসে এরকম করছে। আমি তো পুকুরে খুব স্নান করেছি। একটা খাওয়া এত কি ওরা, অত পার্কটাও খাবে। খেতে বসে গেছি, পান্তা ভাত, ডিম ভাজা, টক ডাল আর পুঁই শাক আর কুমড়োর একটা ঘ্যাট মতন করেছে। খেতে খেতে কলকাতার ব্যাটিং দেখবো। আর 11:15 বাজে, যদিও আমি এখন ঘুমাবো না, কারণ পিসির বাড়িতে দুপুরে আমি ঘুমিয়েছিলাম, ভ্লগ এডিট করে বসে বসে। আর পিসির বাড়ির জার্নিটা কেমন লাগলো তোমাদের, ঠিক আছে, সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। তো মা এখন রাগ করছে, বলছে যে তুই পান্তা ভাত কেন বললি, এটা গরমে কি ভাত বা? জল দেওয়া ভাত। ওই হলো, লোকে বুঝতে পারে। তো আমরা সবাই একসাথে খেতে বসেছি, আজকে বাবার দোকানও খোলেনি।